নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট নোটিফিকেশন থাকে বা আপডেট থাকে রিগার্ডিং নিট 2025 কাউন্সেলিং আপনারা একদম মিস না করেন। এছাড়াও যারা আমাখনও আমাদের নিট 2025-এর পার্সোনালাইজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেনি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সরাসরি ওই লিঙ্কটায় ক্লিক করে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডেফিনেটলি জয়েন করে নিতে পারেন। কারণ কি এই টাইমে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবো বেশিরভাগ টাইমটা, ম্যাক্সিমাম টাইমটা আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবো, তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনারা ডেফিনেটলি জয়েন করে রাখুন। ওকে, আচ্ছা, তো আজকের যে টপিক অফ ডিসকাশন, আমি অনেকগুলো কিছু ছোটো ছোটো পয়েন্ট লিখে এনেছি, সেই গুরুত্বপূর্ণ টপিকের ব্যাপারে আমরা কিন্তু ডিসকাস করতে চলেছি এবং আমি আশা করছি এই টপিকগুলো ডিসকাস করলে আপনাদের অনেকটা কিন্তু লাভ হবে। ঠিক আছে, অনেক কিছু ডাউটস আছে যেগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন কি আমি প্রথম থেকেই বলে রাখি, ভিডিও লম্বা হতে পারে, ভিডিওটা স্কিপ করবেন না, লাস্ট অবধি দেখুন, পুরোপুরি আপনারা সলিউশন পেয়ে যাবেন। ওকে, ফার্স্টে আমরা যে টপিকটার ব্যাপারে ডিসকাস করব, এখনও অনেক বাচ্চারা এবং গার্জেনরা কনফিউজ আছে যে আমরা কি করব। আমাদের অলরেডি অনেকগুলো স্টেটের কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে, পুরোপুরি ধরুন কাউন্সেলিং ফুল ফ্লেজেড চলছে। এছাড়াও আমাদের স্টেট কাউন্সেলিং এবং অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে। তো ফার্স্ট যে কাজটা আমাদের কি করা উচিত, এখন আমরা কি করব, আমরা খুবই কনফিউজ আছি, বুঝতে পারছি না, সেটার আমি আপনাদেরকে সলিউশন দেবো। 2 নম্বর হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সেলিং যে আমাদের স্টার্ট হয়েছে, কাল থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে, সেটার কারা পার্টিসিপেট করবে, কোন স্টুডেন্টরা পার্টিসিপেট, এরকম কি ব্যাপার আছে কি সবাই পার্টিসিপেট করলে আমরা যে কোনো জায়গায় কলেজ পেয়ে যাবো, বা যাদের র্যাঙ্ক অনেক পিছনের দিকে আছে তারা ভাবছে যে আমরা এখন যদি কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করি তাহলে আমরা হয়তো একটা কলেজ পেয়ে যাবো। তো এটা কতটা প্র্যাকটিক্যাল সেটার ব্যাপারে বলবো এবং অ্যাকচুয়াল অ্যাপ্রোচ কী করা উচিত সেটার ব্যাপারে বলবো এবং কাদেরকে পার্টিসিপেট করা উচিত সেটার ব্যাপারে আমি ডিসকাস করব। এটা ছাড়াও এনএমসি, দ্যাট ইজ এমসিসি অ্যাপ্রুভড কলেজেসের লিস্ট কী কী আছে সেটা আমি আপনাদেরকে বলবো। সিট ম্যাট্রিক্স কী পাবলিশ হয়েছে এবং সিট ম্যাট্রিক্সে আমরা একটা ইস্যু দেখতে পেয়েছিলাম, সেই ইস্যুটার ব্যাপারে আমি ডিসকাস করবো যে কিছু নাকি সিট এই বছরে ওইখানে লেখা আছে +50 করে, ওটার মানে কি, এবং তার জন্য যদি সিট যদি বাড়েও তাহলে সেটার জন্য গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্টে কিছু এফেক্ট আসবে কি আসবে না কাট অফে, সেটার ব্যাপারেও ডিসকাস করবো। কলেজ প্রেফারেন্স লিস্ট অ্যাকর্ডিং টু ইয়োর অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং ক্যাটাগরি কী হতে পারে ওটার ব্যাপারেও ডিসকাস করব। সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় আপনারা যদি এমবিবিএস বা বিডিএস পড়তে চাইছেন উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি, সেটার প্রসিডিওর কী আছে সেটার ব্যাপারে আমি আপনাদেরকে আইডিয়া দেবো এবং ব্যাঙ্ক গ্যারেন্টি ছাড়া অ্যাডমিশন নিলে কী বেনিফিট আছে সেটা হচ্ছে আপনাদের ধরুন যে এফডিটা করতে হতো, দ্যাট ইজ 18 to 20 lakhs ফর স্টেট কোটা এবং 60 to 65 lakhs ফর ম্যানেজমেন্ট কোটা এমবিবিএস। এই হিউজ অ্যামাউন্টের এফডি কিন্তু আপনাদেরকে করতে হবে না, তার প্রসিডিওর কী আছে সেটার ব্যাপারেও আমি আপনাদেরকে বলবো এবং ওটা করাতে গেলে আপনাদেরকে কোথায় আসতে হবে, কি করতে হবে না করতে হবে সব কিছু ডিটেলসে বলবো। এছাড়াও পিকেজি মেডিকেল কলেজের যে ফিসটা আছে ওটা অলরেডি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম, অনেক বাচ্চারা দেখে নিয়েছে। অনেক বাচ্চারা যেটা আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ করছে রিগার্ডিং পিকেজি মেডিকেল কলেজ, যে নেগোসিয়েশন হবে কিনা রিগার্ডিং স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা, ওটার ব্যাপারেও ডিসকাস করবো। এছাড়াও লাস্ট যে টপিকটার ব্যাপারে ডিসকাস করবো, যে লো মার্কসওয়ালা যে স্টুডেন্টগুলো যারা এখনও ডিসাইড করতে পারছে না যে আমরা কি করব, কোথায় পড়বো, কি পড়বো না পড়বো, সেটার ব্যাপারেও আমি ডিসকাস করবো এবং যারা আলটিমেটলি ড্রপ নেওয়ার কথা ভাবছে সেটার ব্যাপারেও ডিসকাস করবো এবং অনেস্ট অ্যাডভাইসও আমি তোমাদেরকে দিতে চলেছি। তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবে, স্কিপ করবে না, অনেক কিছু ইম্পর্টেন্ট আপডেট এখানে তোমরা পাবে। ফার্স্ট কাজ কি করতে হবে, দেখো, ফার্স্ট কাজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ কি এতে আমরা ফ্রিতে অ্যাডভাইস দিই, 100% তোমরা বেনিফিট পাবে। সেকেন্ড কাজ হচ্ছে জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটাও তোমাদের ফ্রিতে আছে, ঠিক আছে। এছাড়াও যারা চাইছো তারা পেড ব্যাচে জয়েন করতে পারো, ঠিক আছে। পেড ব্যাচ যদিও আমরা ক্লোজ করে দিয়েছি, বাট যাদের জেনুইন হেল্প আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে পেড ব্যাচে জয়েন করে নেবো, ঠিক আছে। এবং যারা পেড ব্যাচ জয়েন করতে পারোনি তাদেরকে আমি বলবো অফিসের অ্যাড্রেস আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা আছে, তোমরা সরাসরি আমার অফিসে আসো, অফিসে এসে আমার সাথে 1-to-1 কমিউনিকেশন করে যাও, ঠিক আছে। ওকে, নেক্সট যে ইম্পর্ট্যান্ট আপডেটটা সেটা হচ্ছে যে চয়েস ফিলিং উইল বি ডান অফলাইন অ্যাট আওয়ার সেন্টার, ঠিক আছে। সো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর অনলি এমবিবিএস এবং বিডিএস স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা ক্যান ভিজিট ফর চয়েস ফিলিং। মানে কি, যারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারোনি বা রিচ আউট করতে পারোনি এবং চাইছো যে আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা গাইডেন্স তোমরা নিতে চাইছো, আমাদের অফলাইন সেন্টারে কিন্তু আমরা চয়েস ফিলিং করাবো, ঠিক আছে। যদি তোমরা চাও যে আমরা স্যারেদের কাছে গিয়ে ভালো করে চয়েস প্রেফারেন্সটা বানাবো এবং চয়েস ফিলিংটা আমরা স্যারেদের সেন্টারে করব, তাহলে তোমরা চলে আসবে আমাদের অফলাইন সেন্টারে, আমি ডেট আর টাইম মেনশন করে দেবো, সেই ডেট আর টাইমে এসে
তোমরা আমাদের অফলাইন সেন্টারে বসে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করতে পারো, এবং সেটাই কিন্তু আমি 100% তোমাদেরকে অ্যাসিস্ট করে দেবো। ওকে, আচ্ছা, এবার এখানে বলবে স্যার ওয়াই নট ফর গভর্নমেন্ট, আপনি গভর্নমেন্টের জন্য কেন ডাকলেন না, শুধু এমবিবিএস বিডিএস স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা স্টুডেন্টদের কি আপনারা যেতে বলছেন, সেটার মানে কি, সেটার রিজন কি? কারণ কি দেখো, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, গভর্নমেন্টের চয়েস ফিলিং খুব ইজি, ঠিক আছে? তোমাকে সিম্পলি যে 26টা কলেজ আছে, সেই 26টা কলেজেই তোমাকে কোথাও না কোথাও একটু এদিক ওদিক করে তোমাকে সাজালেই তোমার যদি র্যাঙ্ক থাকে তুমি পেয়ে যাবে। বাট ইন কেস অফ এমবিবিএস স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা প্রসেস ইজ ভেরি মাচ কমপ্লিকেটেড। ওই জন্যই আমি পার্টিকুলারলি এমবিবিএস এবং বিডিএস স্টেট কোটা এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা স্টুডেন্টদেরই কিন্তু ইনভাইট করছি। তো যারা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি সব ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, নাও কাম টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ অল ইন্ডিয়া কাউন্সিলিং 15% এমসিটি স্টার্ট হয়ে গেছে আমাদের কাল থেকে। কারা কারা পার্টিসিপেট করবে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলে রাখি, এমবিবিএস এবং বিডিএস এর যারা যারা টপ গভর্নমেন্ট কলেজে পড়তে চাইছো তাদেরকে এমসিসিতে বসতে হবে, যারা যারা টপ প্রাইভেট কলেজে পড়তে চাইছো তাদেরকে পার্টিসিপেট করতে হবে, এবং যারা যারা টপ ডিমড কলেজে পড়তে চাইছো তাদেরকেও কিন্তু এই এমসিসি অল ইন্ডিয়া 15% কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে। তো স্যার গভর্নমেন্ট এমবিবিএস এর জন্য কোন মার্কস বা কোন অল ইন্ডিয়া র্যাঙ্কওয়ালা স্টুডেন্টগুলো পার্টিসিপেট করবে, এই হচ্ছে তোমাদের পার্টিকুলার অল ইন্ডিয়া র্যাঙ্ক। জেনারেল স্টুডেন্ট যাদের র্যাঙ্ক 20,000-এর মধ্যে আছে তারা কিন্তু ডেফিনেটলি অল ইন্ডিয়া কাউন্সিলিং করিয়ে তোমরা কিন্তু একটা কলেজে চান্স পেয়ে যাবে। ওকে, আচ্ছা, ইডাব্লিউ স্টুডেন্ট যাদের 25,000 অবধি র্যাঙ্ক আছে, ওবিসি যাদের 20,000, এসসি যাদের 1 লাখ এবং এসটি যাদের 1.5 লাখ অবধি র্যাঙ্ক আছে, তারা কিন্তু ডেফিনেটলি অল ইন্ডিয়া কাউন্সিলিং করাও তোমরা একটা কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? চয়েস প্রেফারেন্স লিস্ট কী হবে না হবে সেটার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট করে দেবো, ঠিক আছে? ওকে, এছাড়াও হচ্ছে মোটামুটি এই রেঞ্জে যারা আছো তাদের কিন্তু আদার স্টেটে একটা অ্যাভারেজ কলেজ তোমরা পেয়ে যাবে। বাট যদি তোমরা নিজেদের স্টেটে একটা ভালো কলেজ পেতে চাইছো, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা 100% ফোকাস করো, তাহলে কিন্তু টপ গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমরা এই মার্কসে বা এই অল ইন্ডিয়া র্যাঙ্কে কিন্তু তোমরা পেয়ে যাবে। সো ডিসিশন ইজ ইয়োর্স, ঠিক আছে? তোমাকে আমি বলে দিলাম, তুমি চাইলে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারো, বাট যদি তোমার মনে হয় যে আমি স্টেট কাউন্সিলিংয়েই আমি টপ গভর্নমেন্ট কলেজে পড়বো, তাহলে সেটার জন্য শুধুমাত্র স্টেট কাউন্সিলিংও পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে? ওকে, বাট যারা যারা এর থেকে বেশি র্যাঙ্কওয়ালা স্টুডেন্ট আছো তাদেরকে আমি বলবো যে তোমরা শুধুমাত্র স্টেট ডাব্লিউবি এমসিসি 85% স্টেট কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো, ওটাতেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম বেনিফিট তোমরা পাবে, ঠিক আছে? আমি আবার রিপিট করছি, যাদের যাদের এর থেকে বেশি র্যাঙ্ক আছে তারা শুধুমাত্র স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো, এবং স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলে তোমরা কিন্তু বেনিফিট পাবে, ঠিক আছে? আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। ওকে, এবার অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে বলে দিই, স্পেশালি যারা যারা তোমার প্রাইভেট ডিমড এমবিবিএস প্লাস বিডিএস কলেজে নিতে চাইছো তাদের জন্য স্পেশালি বলে রাখছি, কারণ কি গভর্নমেন্টের জন্য শুধু ডকুমেন্টেশন আর ফান্ডিং ওই 5 থেকে 10,000 টাকা রেডি করলেই তোমাদের হয়ে যাবে অ্যাডমিশন। বাট যারা যারা প্রাইভেট ডিমড এমবিবিএস এবং বিডিএস কলেজে নিতে চাইছো তাদের জন্য বলে রাখছি, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমরা অ্যাজ ইট ইজ রেডি করে রাখবে, নাম্বার 1, ঠিক আছে? বি রেডি উইথ ব্যাঙ্ক গ্যারেন্টি, ব্যাঙ্ক গ্যারেন্টি কিন্তু তোমাদের লাগবে, তোমরা রেডি করে রাখবে। 3 নম্বর হচ্ছে বি রেডি উইথ ফান্ড, দ্যাট ইজ তোমাদেরকে ফিজও রেডি করে রাখতে হবে। রেজাল্ট তোমাদের 31 জুলাই 2025 পাবলিশ হয়ে যাবে। অ্যাডমিশন হচ্ছে তোমাদের 1 জুলাই থেকে 6 আগস্ট অবধি হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে হচ্ছে তোমাদের 7 থেকে 8 আগস্ট, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের শিডিউল, এবং এই জিনিসগুলো তোমাদেরকে ম্যান্ডেটরি রেডি করে রাখতে হবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাজেশন বলতে পারো বা অ্যাডভাইস বলতে পারো, এই ডেটগুলোকে ভালো করে তোমরা নোটিস করো, ঠিক আছে? টেক অ্যাডমিশন অন 6th অ্যান্ড স্টে অ্যাট দ্য নিয়ার বাই লোকেশন অ্যান্ড লোকেশন অফ অ্যালটেড কলেজ ফর ডে 1। মানে কি আমি এখানে বলতে চাইছি, যারা যারা বেঙ্গলের স্টুডেন্ট আছো এবং দেখা গেল যে আদার স্টেটে যদি কোথাও তোমাদের কোনো একটা পার্টিকুলার কলেজে যদি অ্যালটমেন্ট হয়ে যায়, আমি তোমাদেরকে বলবো 6 তারিখে তোমরা অ্যাডমিশন নিতে যাও। সো ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট যদি বানাও তাহলে ওরকমভাবেই তোমরা বানাবে, দ্যাট ইজ 6th অগস্টের তোমরা টিকিট কাটাও বা 5th অগস্টের টিকিট কাটাও। 6th অগস্টে গিয়ে তোমরা কলেজে যাও, কলেজে রিপোর্ট করো, ওইখানে গিয়ে অ্যাডমিশন নাও, ফিস বাগেরা যা যা আছে সব কিছু সাবমিট করো। কেন বলছি 6 তারিখে যেতে, কারণ কি ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা 7 তারিখে করিয়ে নেবে, ঠিক আছে? 7 তারিখে করিয়ে নিয়ে তোমরা 7 তারিখে তোমরা ওইখানে আইদার স্টে করতে পারো, ঠিক আছে? স্টে করলেই বেশি বেটার, কারণ কি আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে দেখেছি স্টে করলেই বেটার। চাইলে তোমরা ওইখানে 1-2 দিন আরও থাকতে পারো, হোস্টেল সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারো। বা যদি চাও যে 5th গেলাম, 6th আমার অ্যাডমিশন নিলাম, 7th ডকুমেন্ট ভেরিফিকেশন করলাম,
আমি 8th আমি রিটার্ন করে গেলাম, ঠিক আছে। তো এইটা তুমি করতে পারো, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে বলে দিলাম এই কারণেই, কারণ কি ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু তোমাদের ফিজিক্যাল গিয়ে করতে হবে যেই কলেজে তোমাদের অ্যালটমেন্ট হবে। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। ওকে, নেক্সট যেটা টপিকটার ব্যাপারে ডিসকাস করবো, দ্যাট ইজ এমসিসি অ্যাপ্রুভড কলেজেস প্লাস সিট ম্যাট্রিক্স ইনক্রিমেন্টেশন ইন গভর্নমেন্ট কলেজ সিট এফেক্ট অন স্টেট কাট অফ, যেটা হচ্ছে তোমার গভর্নমেন্টের এবং সেমি গভর্নমেন্টের ব্যাপারে। তো ফার্স্ট অফ অল বলে দিই, এনএমসি আমাদের একটা লিস্ট পাবলিশ করেছে, ওই লিস্টে তোমরা দেখতে পাবে কোন কোন কলেজগুলো এই বছরে অ্যাপ্রুভাল পেয়ে গেছে, পুরো একটা লিস্ট জারি করে দিয়েছে, ওই লিস্টটা তোমরা দেখে নেবে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি। বাট এখানে যেটা মেন পয়েন্ট হচ্ছে তোমাদেরকে যেটা কনসিডার করতে হবে যে কোন কোন কলেজগুলো এইবারে কোনো সিট অ্যাড হয়নি বা এনএমসি অ্যাপ্রুভাল পায়নি, সেই কলেজগুলোর লিস্ট কিন্তু আমি তোমাদেরকে এখানে মানে পুরো দেখিয়ে দিচ্ছি, তোমরা এটার স্ক্রিনশট তুলে নাও, তাহলে ভালো করে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং অনেকজনের ডাউট হচ্ছে যে স্যার আরজি করে কি এবারে কোনো অ্যালটমেন্ট হবে না বা অ্যাডমিশন হবে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি আরজি করে অ্যালটমেন্ট হবে, ঠিক আছে। আরজি করে অ্যাডমিশন হবে, ঠিক আছে। এটা ভুল করে ওরা একটা টেকনিক্যাল গ্লিচ বলতে পারো বা এরার হয়েছিল, যার জন্য আরজি করে ওইখানে একটা ইয়েলো মার্কিং করে দিয়েছে। ইয়েলো মার্কিং বেসিক্যালি ওই কলেজগুলো যেগুলো এই বছরে অ্যাপ্রুভাল পাচ্ছে না, যেটা আরজি করের উপরেও ছিল, বাট আরজি করে তোমরা দেখবে সাইডে লেখা আছে 249 খানা সিট, মানে অ্যাডমিশন হবে এই বছরে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা মিস্টেক এমসিসি করেছে, দ্যাট ইজ আমাদের যে হিমস আছে, দ্যাট ইজ হামদর্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ওইটাও কিন্তু এই বছরে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও তাহলে ওইখানে দেখতে হবে হামদর্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে যে এই যে তোমাদের এমসিসি লিস্টটা পাবলিশ হয়েছে এটা কিন্তু বাই ডিফল্ট বা কিছু এরার হয়েছে ওইখানে, কারণ কি এই বছরে হিমসেও কিন্তু অ্যাডমিশন হবে। তো এইগুলো একটু আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। বাকি এই দুটো কলেজ ছাড়া, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গলের আরজি কর এবং হিমস, এই দুটো কলেজ ছাড়া বাদবাকি যে কলেজগুলো এখানে লিস্টে নাম আছে এই কলেজগুলোতে কিন্তু তোমরা অ্যাডমিশন নিও না, ঠিক আছে, ভুল করেও নিও না, কারণ কি এই কলেজগুলো এই বছরে কিন্তু অ্যাপ্রুভাল পায়নি, ঠিক আছে। ওকে, এটা দেখে নিয়েছো। আচ্ছা, এটা ছাড়াও আমরা যে সিট ম্যাট্রিক্স দেখলাম, সিট ম্যাট্রিক্সে আমরা যদি ওল্ড ফরম্যাটটা দেখি, অনেক বাচ্চারা আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ করছিল যে স্যার ওল্ড ফরম্যাটও আমরা দেখতে পাচ্ছি যে এখানে +50 করে কিছু কিছু সিট অ্যাড হয়েছে। এই যে এখানে +50, এখানে +50, এখানে +50, এখানে +50, তার মানে কি ওয়েস্ট বেঙ্গলে কি সিট অ্যাড হতে চলেছে স্যার? প্লিজ একটু বলুন। এই যে রামপুরহাট মেডিকেল কলেজে +50, রায়গঞ্জে দেখতে পাচ্ছি +50, প্রফুল্লতে প্লাস। তো ব্যাপারটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই বছরে সিট কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। নিয়ার অ্যাপ্রক্স ধরো 400 খানা সিট কিন্তু অ্যাড হবে, বাট এনএমসি আবার একটা নতুন কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্স পাবলিশ করবে, যেখানে কিন্তু ওরা কি কি আপডেট আছে সেটা কিন্তু তোমাদেরকে মেনশন করে দেবে, ঠিক আছে। তো ফার্স্টে এনএমসি আপডেট করুক, এনএমসি কনফার্ম করুক যে এই বছরে সিট বাড়ছে, তারপরে আমি তোমাদেরকে বলবো যে কাট অফের ওপর কী কী তোমার মানে তোমার ফ্লাকচুয়েশন হতে পারে না হতে পারে, সেটা ব্যাপারে আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো। বাট স্টিল আমি বলে রাখছি, যদি 400টা সিট বাড়ে সেই সিটের ডিস্ট্রিবিউশন কেমন হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 54.5% ফর জেনারেল, দ্যাট ইজ অলমোস্ট 180 খানা সিট হবে জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য 68, ইডাব্লিউএসের জন্য 40, এসসির জন্য 60টা, এসটির জন্য 30 সিট এবং পিডব্লিউডি স্টুডেন্টের জন্য 20 খানা সিট। এই হচ্ছে তোমাদের ধরো ডিস্ট্রিবিউশন হবে সিটসের। তো যারা যারা ভাবছো যে আমরা 100% গভর্নমেন্ট পেয়ে যাবো 490, এটা ভুল ভাবছো, ঠিক আছে। মোটামুটি ধরো 5 নম্বর হয়তো কমতে পারে, 5 নম্বর তোমরা কমতে পারে, ঠিক আছে। যদি তোমাদের 182 খানা সিট অ্যাড হয় তাহলে কিন্তু জেনারেলদের জন্য 5 নম্বর এবং রেসপেক্টিভ ক্যাটাগরিরও কিন্তু 5 থেকে 7 নম্বর কিন্তু কমতে পারে, ঠিক আছে। বাট আগে সিট বাড়ুক, ওটা এনএমসি কনফার্ম করুক, তারপরে আমি তোমাদেরকে বলবো যে কেমন কি ফ্লাকচুয়েশন আসবে না আসবে সেটার ব্যাপারে আমি ডিটেলসে বলে দেবো। ওকে, আচ্ছা, এছাড়াও হচ্ছে কলেজ প্রেফারেন্স অ্যাকর্ডিং টু ইয়োর অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং ক্যাটাগরি, স্পেশালি ফর এমসিসি অল ইন্ডিয়া কাউন্সিলিং। অনেক বাচ্চারা আমাকে জিজ্ঞেস করছে যে আমরা চয়েস প্রেফারেন্স কীভাবে বানাবো। যারা যারা চয়েস প্রেফারেন্স বানাতে চাইছো ওদেরকে আমি বলবো যে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এমবিবিএস এবং বিডিএস এর চয়েস প্রেফারেন্স পিডিএফটা অল ইন্ডিয়া লেভেলের কীভাবে তোমরা সাজাবে সেইটার পুরোটা পিডিএফ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, জয়েন করো, আমি শেয়ার করে দেবো। ওকে, আচ্ছা, এই হলো ব্যাপার। নেক্সট আমরা চলে আসবো আমরা নেক্সট টপিকে, দ্যাট ইজ সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় যারা যারা এমবিবিএস এবং বিডিএস পড়তে চাইছো উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি, তাদের প্রসিডিওর কী আছে দেখো। যারা যারা এমবিবিএস এবং বিডিএসে পড়তে চাইছো উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি, তাদেরকে আমরা বলবো যে তোমরা আমাদের অফিস ভিজিট করো, ঠিক আছে, কারণ কি এখন টাইম অনেক কম, তোমরা অফিসে আসো। এর পুরো প্রসিডিওর কী আছে না আছে, কিভাবে হবে না হবে, আমি টোটাল প্রসিডিওরটা তোমাদেরকে অফলাইন সেন্টারে ফেস টু ফেস 1-to-1 কিন্তু ভালো করে বুঝিয়ে দেবো এবং জেনুইন সলিউশন দেবো যে তোমরা কিভাবে এটার
তোমরা ওয়াইপ আউট করতে পারো। নর্মালি কলেজওয়ালা কিন্তু ব্যাংক গ্যারেন্টি চাইবে, আমি তোমাদেরকে এখনও বলছি, পরেও বলবো, আবার অ্যাডমিশনের দিনেও তোমরা দেখে নেবে গিয়ে যে যদি তুমি ব্যাংক গ্যারেন্টি না দাও তাহলে তোমার অ্যাডমিশন কিন্তু শিওর ক্যান্সেল করিয়ে দেওয়া হবে। তো ভেবে চিনতে যা করবে। আর যদি ব্যাংক গ্যারেন্টি ছাড়া অ্যাডমিশন নিতে চাও তাহলে আমি তোমাদেরকে বলছি অফিস ভিজিট করো, পুরো প্রসিডিওর কী আছে ভালো করে জেনে যাও, আমি তোমাদেরকে গাইড করে দেবো। ওকে, ওই জন্যই বললাম যে বেকার শুধু 18 থেকে 20 লাখ বা 60-65 লাখ টাকা এফডি করার কোনো প্রয়োজন নেই। এই টাকাটা তোমার এমার্জেন্সি কন্ডিশনেও লাগতে পারে, তখন তুমি এটাকে ইউজ করো, ওটা বরঞ্চ বেশি বেনিফিশিয়াল। ঠিক আছে, 15 থেকে 16 লাখ বা 20 লাখ 60-65 লাখ টাকা এফডি করলে তুমি হার্ডলি 10 থেকে 15,000, আমি যদি কথা বলি, তুমি যদি 60-65 লাখ টাকা যদি এফডি করো তাহলে 10 থেকে 15 হাজার টাকা তুমি ইন্টারেস্ট পাবে। সেই ইন্টারেস্টে তোমার কি হবে? এর থেকে ভালো, সব থেকে বেটার, আমাকে যদি এফডি করতেই না হয় আমি আমার সিম্পলি একটা পেমেন্ট করব এবং রেস্ট যে পেমেন্টটা থাকবে সেটা আমি স্টেপ বাইজ করে দেবো। আমাকে কোনো এফডি করতে হবে না। আমার যদি কোনো ঘরে এমার্জেন্সি কন্ডিশন থাকে আমি ওই টাকাটা আমি এমার্জেন্সি পারপাসে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা সব থেকে ভালো একটা ফেসিলিটি দিই। এছাড়াও লোয়েস্ট ডাউন পেমেন্টে কীভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেটারও কিন্তু আমরা তোমাদেরকে প্রসিডিওর বলে দেবো। ঠিক আছে, ওকে, নাও কাম টু দ্য next point, that is PKG Medical College high fees, how much negotiation possible for state quota and management quota? ঠিক আছে, এটা আমাকে কন্টিনিউয়াসলি অনেক বাচ্চা জিজ্ঞেস করে যাচ্ছে। যারা নেগোসিয়েশন চাইছেন তাদেরকে বলবো অফিসে এসে কথা বলে যান। বাকি এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে সেটা বলে দিচ্ছি। জেনারেলদের জন্য আমরা এক্সপেক্ট করছি যে নিয়ার অ্যাপ্রক্স 75 থেকে 80,000 অবধি যেতে পারে। তার রিজন কি? কারণ কি ফিজটা অনেকটা বেশি। ঠিক আছে, নিয়ার অ্যাপ্রক্স 45 লাখ ফিজ আছে। ঠিক আছে, তো অনেকজন অ্যাফোর্ড করতে পারবে, অনেকজন অ্যাফোর্ড করতে পারবে না, ওই জন্যই কাট অফটা কিন্তু অনেকটা বাড়তে পারে। ওবিসিদের জন্য 77 থেকে 83, ইডব্লিউএস এর আপ টু 5 to 6 লাখ, এসসিদের আপ টু 3 লাখ, এসটিদের নিয়ার অ্যাপ্রক্স 14 লাখ অব্দি মোটামুটি যারা যারা অ্যাফোর্ড করতে পারবে তারা কিন্তু এই কলেজে চান্স পেয়ে যাবে। একদম নতুন কলেজ আছে, বাট অনেক ভালো ইনফ্রাস্ট্রাকচার। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে কিন্তু এই কলেজটা অলমোস্ট তোমরা বলতে পারো কেপিসির মতন হয়ে যাবে। ঠিক আছে, ওকে, স্টেট কোটা যদি ফিস কথা বলি, উইথ হোস্টেল 45 লাখ। ঠিক আছে, এবং ব্যাংক গ্যারেন্টি কিন্তু মাস্ট। এবং ম্যানেজমেন্ট কোটা যদি কথা বলি 1.10 CR এক্সক্লুডিং হোস্টেল আছে, উইথ হোস্টেল আর একটু বেশি। উইদাউট ব্যাংক গ্যারেন্টি যদি আপনারা অ্যাডমিশন নিতে চান তাহলে আমাদের অফিস ভিজিট করুন, প্রসিডিওর কী আছে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। ফার্স্টে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, তারপরে আমি ডেট দেবো, সেই ডেটে আসবেন, এসে কমিউনিকেশন করে যাবেন। ঠিক আছে, ওকে, নাও কাম টু দ্য লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ লো মার্ক স্টুডেন্ট হ্যাভেন্ট ডিসাইড ইয়েট অ্যান্ড থিঙ্কিং টু ড্রপ, অনেস্ট অ্যাডভাইস। যারা এখনও অবধি ডিসাইড করতে পারছে না যে আমরা কী করব না করব, তাদের জন্য আমি এই লাস্ট পয়েন্টটা ডিসকাস করে ক্লোজ করবো এই ভিডিওটা, দ্যাট ইজ যে কী করা উচিত। ঠিক আছে, আমি এইখানে পুরোপুরি অনেস্ট আমার ওপিনিয়ন দেবো। দেখুন, আজকে আপনি, ঠিক আছে, ড্রপ দেওয়াটা, আজকের দিনে দাঁড়িয়ে ড্রপ দেওয়াটা, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি যখন দেখবো যে আমার বাজেট হচ্ছে না, ঠিক আছে, বা আমি পারবো না অ্যাফোর্ড করতে আমি পারবো না, আমার ফার্স্ট চয়েসই চলে আসবে যে আমি এবার ড্রপ দেবো। এবং আপনি যখন এই সাইকেলে ঢুকবেন তখন এই সাইকেলটা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি লুপে চলতে থাকবে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি লুপে চলতে থাকবে। এই ড্রপের সাইকেল আপনার কখনো এন্ড হবে না। আজকে আমি না পেলে আমার আবার নেক্সট ইয়ারে মন করবে যে আমি ড্রপ দিই, আমি নেক্সট ইয়ারে না পেলে আবার মন করবে ড্রপ দিই, বাট এটা কোনো আলটিমেট সলিউশন না। আমরা যেহেতু প্রপার কেরিয়ার কাউন্সিলিং করাই, আমরা কিন্তু বাচ্চাদেরকে এবং গার্জেনদেরকে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দিই, মানে যেটা পসিবিলিটি আছে সেগুলো বলি। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ মানে কি, আপনাদের এখন কি কাজ, আপনি যান, ফিজিক্যালি যান, ব্যাংকে গিয়ে কথা বলুন। যে লোন স্যাংশন দেবে সেটা হচ্ছে আপনার ব্যাংকওয়ালা আপনাকে কি বলছে, কত লাখ টাকা লোন আপনাকে ম্যাক্সিমাম ওরা স্যাংশন করতে পারবে, আপনি কত লাখ টাকা ফার্স্টে ইনভেস্টমেন্ট করতে পারবেন, বা আপনার কতটা আছে এখন আপনি ইনিশিয়াল পেমেন্ট করতে পারবেন। এইগুলো প্র্যাকটিক্যালি ভাবুন, এইগুলোর ব্যাপারে একটু দৌড়াদৌড়ি করুন, ছোটাদৌড়া করুন। যদি পসিবল হয় তাহলে আমি বলবো অ্যাডমিশনটা কমপ্লিট করিয়ে দিন। ঠিক আছে, কারণ কি যা জেনারেশন আসছে আমার মনে হয় না যে ড্রপ নেওয়াটা একটা পার্মানেন্ট সলিউশন। ঠিক আছে, এর থেকে বেটার আমি ড্রপ না নিয়ে যদি আমি একটা ভালো কোনো কলেজে আমি ইনভেস্টমেন্ট করি বা একটা MBBS এর জন্য যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে কিন্তু ওটা অলওয়েজ
বেটার, ঠিক আছে। তো এইটা আপনারা কিন্তু করতে পারেন। ওকে, তো আমরা যেহেতু কেরিয়ার কাউন্সিলিং করাই, আমরা কিন্তু কাউকে রেকমেন্ড করি না যে আপনারা ড্রপ নেবেন, আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দিই। নাও কাম টু দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কী হতে পারে দেখুন। ফার্স্ট অফ অল আমি 2 মাস আগে থেকে চিল্লিয়ে বলছি, যারা যারা কর্ণাটকা রেজিস্ট্রেশন করেছেন তারা বেনিফিট পেয়ে গেছেন অলরেডি। আজকে আমাদের লাস্ট চয়েস ফিলিং ডেট আছে, অনেক বাচ্চারা পার্টিসিপেট করেছে এবং বেনিফিট পাচ্ছে। এছাড়াও যারা কেরালার জন্য কাউন্সিলিং মানে রেজিস্ট্রেশন করে রেখেছে তাদের কাছেও একটা অপশন আছে, ঠিক আছে। যাদের র্যাঙ্ক দেখুন কর্ণাটকার জন্য মোটামুটি ধরুন 1.10 লাখ অব্দি আপনাদের কিন্তু র্যাঙ্ক দরকার। এখানে কিন্তু আপনাদের 58 lakhs উইথ ব্যাঙ্ক গ্যারেন্টি কিন্তু আপনাদের হয়ে যাবে। কেরালার যদি কথা বলি আপ টু 75 থেকে 80,000 অব্দি যাদের মোটামুটি র্যাঙ্ক আছে তাদের কিন্তু প্যাকেজ ধরুন 40 থেকে 42 lakhsের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও ছত্তিশগড়ের যদি কথা বলি নিয়ার অ্যাপ্রক্স 1.2 থেকে 1.5 lakhs যদি অল ইন্ডিয়ার র্যাঙ্ক থাকে তাহলে আপনার 60 থেকে 62 lakhs উইথ 1 year অফ ব্যাঙ্ক গ্যারেন্টি কিন্তু এখানে লাগে। তো এটাও কিন্তু আপনার কাছে অপশান আছে, এটাও কিন্তু হয়ে যাবে। বিহারের জন্য যদি আপনারা কাউন্সিলিং করতে চাইছেন, যদি আপনাদের র্যাঙ্ক যদি 1.5 লাখের বাইরে থাকে, মানে নিয়ার অ্যাপ্রক্স যদি 2 লাখ অব্দি থাকে, তাহলে কিন্তু আপনারা বিহারেও একটা টপ কলেজ পেয়ে যাবেন। ধরুন আপনারা তার যা প্যাকেজ হবে নিয়ার অ্যাপ্রক্স 68 থেকে 70 lakhs অব্দি আপনাদের প্যাকেজ হবে। এবং যদি আরও র্যাঙ্ক পিছনে থাকে 3 lakhs থেকে 5 lakhs অব্দি থাকে, তখন কিন্তু আপনাদের মোটামুটি ধরুন আরও কিছু অ্যাভারেজ কলেজ আছে যার ফিস কম কিন্তু কলেজ অ্যাভারেজ কিন্তু আপনারা বাজেটের মধ্যে পেয়ে যাবেন। দ্যাট ইজ নিয়ার অ্যাপ্রক্স 67 lakhs। দ্যাট ইজ লর্ড বুদ্ধা বলে একটা কলেজ আছে, ওটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যাদের লাস্ট অপশান হিসাবে কোনো কলেজ বেঁচে থাকে না, তাদের জন্য আমরা কিন্তু ঝাড়খণ্ডে যে কলেজ আছে দ্যাট ইজ লক্ষ্মী চন্দ্রবংশী মেডিকেল কলেজ, সেটাও কিন্তু আমরা অপশানে দিন। 55 থেকে 60 লাখ কিন্তু রেঞ্জে চলে আসবে এই কলেজটার। আর লাস্ট অপশান যদি কারোর লক্ষ্মী চন্দ্রবংশীও যদি পছন্দ না হয়, তখন ইন দ্যাট কেস যদি বাজেটেরও ইস্যু থাকে আমরা দুটো অ্যাব্রড কান্ট্রিজের অপশান দিই, দ্যাট ইজ নেপাল অ্যান্ড বাংলাদেশ। যেখানে আপনার বাংলাদেশে আমরা বেশিটা প্রেফার করি, কারণ কি ওইখানে এফএমজি যে পাসিং রেশিও দ্যাট ইজ 90% ওইখানে আছে। মানে যদি 100 জন পড়তে যায় তাহলে 90 জন কিন্তু ওইখানে ক্লিয়ার করে দেয় ফার্স্ট অ্যাটেম্পটেই। তো ওই জন্য আমরা বাংলাদেশটা বেশি প্রেফার করি, বাট নেপালেও কিন্তু আপনারা যেতে পারেন, ওইখানেও কিন্তু আপনাদের ওই 55 থেকে 60 লাখসেরই কিন্তু বাজেট লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল একটা ডিসকাশন আমি করলাম। স্পেশালি যারা লো মার্কসের স্টুডেন্ট আছেন তারা কিন্তু বেশি ডিলে করলে হবে না, আপনারা ফটাফট ডিসিশন নিন এবং ডিসিশন নিয়ে কিন্তু আপনারা কাজকর্ম শুরু করে দিন, ঠিক আছে। কারণ কি যদিও বলছি আমি অ্যাজ এ লাস্ট অপশন যদি আপনারা অ্যাব্রডেও অ্যাডমিশন নিতে চান তাহলে কিন্তু এখন থেকেই সব কিছু প্রসেসিং আপনাদেরকে স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমি আপনাদেরকে যা ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। যদি আমাদের সাথে জুড়ে থাকতে চান তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে, ততদিন জন্য খেয়াল রাখবেন। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।